হ্যালো ভিউয়ার্স, আমি ইসমাইল হাসান মুরাদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আপনাদের সঙ্গে একটা সুন্দর পরিবেশ শেয়ার করব। সেটা হচ্ছে এই যে এখানে যে যারা মাছ ধরছে, আসলে এটা কিন্তু পুরোটাই পানি দ্বারা পরিপূর্ণ ছিল এই পুকুরটা। তো প্রথমে তারা স্যালো মেশিন দ্বারা কিন্তু পুকুরে সব পানিগুলো সেচ দিয়েছে। তারপরে তারা সবাই একত্রিত হয়ে এই পুকুর থেকে মাছ মারা শুরু করে। তো আমি এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ততক্ষণে পুকুরে পুরো পানি সেচ দেওয়া হয়ে গিয়েছিল। তো আমি এসে যেটা আমার চোখে সব থেকে ভালো লেগেছে, তো আমি প্রথমে মনে করছিলাম যে এখানে হয়তো মাছের বৃষ্টি হয়েছে। তারা যেভাবে মাছগুলো সাজিয়ে রেখেছিল, আসলে এই পুকুর থেকে যে পরিমাণ মাছ তারা সংগ্রহ করেছে, এটা হচ্ছে তারা ভাগ করছিল। আসলে সমাজ বলতে যে একটা বিষয় আছে, এটা কিন্তু আমাদের শহরাঞ্চলে ততটা দেখা যায় না, কিন্তু গ্রাম অঞ্চলে তারা কিন্তু এই সমাজের মধ্যে সব কিছু সীমাবদ্ধ। তো যেহেতু এই পুকুর থেকে যা মাছ হয়েছে, তারা সেই সমাজের জন্য, সমাজের যে কটা ফ্যামিলি আছে, যে কটা ঘর আছে আর কি, প্রত্যেকটা বাড়িতে তারা কিন্তু এই মাছগুলো পৌঁছে দেবে। এই জন্য কিন্তু তারা সকলে মিলে এখানে মাছগুলো ভাগাভাগি করছিল। তাহলে পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আমি অনেকক্ষণ ধরে ওখানে এসে তাদের এই মাছ ভাগাভাগিটা দেখছিলাম। তো তাদের থেকেই আমি জানতে পারি যে এটা হচ্ছে সমাজের জন্য এমনটা করা হচ্ছে, যে তাদের এলাকাতে, তাদের সমাজভিত্তিক যে কটা ফ্যামিলি আছে, তাদের সবাইকে সম পরিমাণ মাছ ভাগ করে দেওয়া হবে। আসলে এরকম সমাজের প্রচলন আর এককবদ্ধতা একমাত্র গ্রাম অঞ্চলেই দেখা মেলে। তাহলে শহরাঞ্চলে কিন্তু এগুলো তেমন প্রচলন নাই। সমাজ বলে যে একটা বিষয় আছে, শহরের মানুষগুলো এগুলো আসলে বোঝেই না। কিন্তু সমাজ ভিত্তিক থাকলে, এরকম সমাজের প্রচলন থাকলে কিন্তু সেই সমাজে সুখ শান্তিটা বিরাজ থাকে, মানে সবাই এককবদ্ধ। তো যাই হোক, তারা কিন্তু এই পুকুর থেকে অনেক পরিমাণ মাছ ধরেছে। আর মোটামুটি মাছের সাইজও ভালোই ছিল। আর অনেক রকম মাছ ছিল, 12 মিশালি কোয়ালিটির মাছ ছিল, ছোট বড়, মানে সব রকম মেলায় প্রায় ধরেন যে মন খানিক মাছ, প্রায় 40-50 কেজি মাছ তারা সেখান থেকে, এই পুকুর থেকে কিন্তু সংগ্রহ করেছে। সবশেষ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।